সাল 1976। সে বছর মহালয়ার ভোরে জরুরি অবস্থা চলাকালীন আকাশবাণীর কর্তারা সিদ্ধান্ত নিলেন বন্ধ করে দেওয়া হবে মহিষাসুরমর্দিনী সম্প্রচার, পরিবর্তে শুরু করা হবে দেবী দুর্গতি হারিণী নামের এক নতুন সঙ্গীতানুষ্ঠান। এবং সেখানে বীরেনবাবুর পরিবর্তে কণ্ঠ দেবেন বাংলার সেই সময়ের সবচেয়ে বড় সুপারস্টার উত্তম কুমার। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন হেমন্ত মুখোপাধ্যায়। উত্তম কুমার কিন্তু প্রথমে কিছুতেই রাজি হননি, কারণ তিনি জানতেন মহালয়ায় বীরেন্দ্র কৃষ্ণের মহিমা ঠিক কতখানি। কিন্তু শেষমেশ হেমন্ত মুখোপাধ্যায়ের নাছোড়বান্দা অনুরোধে তিনি রাজি হন। তবে অনুষ্ঠানের আগের দিন তিনি ছুটে গিয়েছিলেন বীরেনবাবুর বাড়ি। বীরেন্দ্র কৃষ্ণ কাঁধে হাত রেখে সাহস দিয়েছিলেন মহানায়ককে। কিন্তু 1976 সালে মহালয়ার ভোরে এই অনুষ্ঠান সম্প্রচারের প্রায় পরপরই যা ঘটল তার জন্য প্রস্তুত ছিলেন না উত্তম কুমার সহ আকাশবাণীর কেউই। রাগে ফেটে পড়ল সাধারণ মানুষ। আকাশবাণীর টেলিফোনে একের পর এক আসতে থাকলো ক্ষুব্ধ শ্রোতাদের গালিগালাজ ভরা ফোন কলস। জায়গায় জায়গায় ভাঙচুর হতে লাগলো রেডিও। আকাশবাণীর কর্তারা বোধহয় বুঝতে পারেননি ততদিনে মহিষাসুরমর্দিনী এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এক সুতোয় বাঁধা পড়ে গিয়েছিল আপামর বাঙালির হৃদয়ে। এই প্রথমবার বোধহয় ব্যর্থ হয়েও মনে মনে তৃপ্তি পেয়েছিলেন মহানায়ক। বাধ্য হয়ে সে বছর ষষ্ঠীর দিন ফের সম্প্রচারিত হয় বীরেন্দ্র কৃষ্ণের সেই মহিষাসুরমর্দিনী, এবং তারপর 1977 সাল থেকে আজ অবধি এটি সম্প্রচারিত হয়ে আসছে মহালয়ার ভোরে। 1936 থেকে 1966 সাল অবধি এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হলেও 1967 সাল থেকে এই রেকর্ডেড ভার্সনটি সম্প্রচার করা শুরু হয়, যেটা আমরা আজও শুনে আসছি মহালয়ার ভোরে। যিনি মহিষাসুরমর্দিনীর মতো অমূল্য উপহার দিয়েছেন বাঙালিকে, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে জীবনের শেষ দিকে সহ্য করতে হয়েছিল অবর্ণনীয় অপমান। অবসরের পর একদিন মহাভারত পাঠের সময় আকাশবাণীর গেটে এক গার্ড তার কাছে গেট পাস চেয়ে বসলে তিনি দুঃখে ও ক্ষোভে ফেটে পড়েন। এই অপমান তার মনে ঘোর বেদনা দিয়েছিল। হয়তো এটাই দুনিয়ার নিয়ম। তবে যাই হয়ে যাক না কেন, নিজের ভক্তি, নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে একটা রেডিও অনুষ্ঠানকে সমগ্র বাঙালির কাছে অমর করে দিয়ে গিয়েছেন যে মানুষটি, তার অবদান সময়ের কোনো সীমানাই গ্রাহ্য করে না। স্বয়ং দেবী দুর্গার অনুমতি ছিল তার কাছে। আজ মহালয়ার পুণ্যতিথিতে আমরা বাঙালির আইকন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে সম্মান জানিয়ে এবং আপনাদের সবাইকে শুভ দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে জানাই শুভ দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, ভালো করে পুজো কাটাবেন। নমস্কার।